হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবার কাছে অনুরোধ আর সরি যে আমি ভিডিওটা রেগুলার দিতে পারি না। এর লিগা যারা যারা আমার ভিডিওর সাবস্ক্রাইবার আসো, ফলোয়ার্স আসো, এরা নিশ্চয়ই ভাবো যে হঠাৎ করে ভিডিও দেয় আর হঠাৎ করে ভিডিও নাই। তো অ্যাকচুয়ালি আমি জানো আমার একটা ছেলে আছে, আর আমি সবসময় ভিডিওগুলো দিতে পারি না। কারণ হয়েছে গিয়া তার তো এখন আর বাচ্চারা তো জানো কত স্মার্ট, তার আর মোবাইল লাগেই লাগে। তো এর লিগে আমার ভিডিওটা করি, কিন্তু মাঝে মধ্যে ভিডিও, কিন্তু আমার ভিডিওগুলো এডিটিং করতে পারি না আমার ছেলের লেগে। তো আজকের থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তটা হইল গিয়া আমি রেগুলার ভিডিও দিব, যেটুকুই করি, যেরকমই আছি আর যেরকমই চলি, আর মানে ওই রকমই ভিডিও যেটুকুই হয় আমার পক্ষে সম্ভব এইটুকুই ভিডিও আমি তোমরা লগে শেয়ার করবো। আর আজকের থেকে টাইমটা ফিক্স করলাম যে 6টার থেকে 6:30টার ভিতরে তোমরা ভিডিওগুলো দেওয়ার। আজকের থেকে পুরো এক টাইমে তোমরা ভিডিও পাইবে। 6টার থেকে 6:30টার ভিতরে আমি ভিডিও আপলোড করবো। তো যারা যারা আমার ভিডিও ওয়াচ করো তারা নিশ্চয়ই দেখবা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও প্লিজ, আমার সবাই সাপোর্ট করিও। আর দেখতেই পাইরা ঘুম থেকে উঠিয়া লাগিয়ে গেছি কাজে। বিছনার খুবই খারাপ অবস্থা ছিল, চা খাইয়া আগে বিছনাগুলো গুছাইলাম। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করিয়া চা খাই, তারপরে গিয়া বাকি কাজ করি। মানে চা খাইলে পুরো এনার্জিটা শরীরে আয়। আর বিশেষ করে ঠান্ডার দিনে চা না খাইলে কোনো কাজে হাত দেওয়া যায় না, এর জন্য আমি চাটা আগে খাই, তারপরে গিয়ে আমি কাজে হাত দিই। আর ঠান্ডার মধ্যে দেখতেই পাই আমি সোয়েটার একদম খুলছি না, সোয়েটার নিয়েই কাজ করি। কারণ ঠান্ডার সময় একটু খেয়াল না করলে কিন্তু প্রবলেম হয়ে যায়, সর্দি জ্বর। আর আমার যেহেতু আওয়াজটা শুনিয়ে তোমরা বুঝতেই পাইরা আমার সর্দি জ্বরে ধরে লেগেছে। মানে 2-1 দিন আমি গাফিলতি করিয়া প্রায় 3টার সময় স্নান করছিলাম। এর লিগা ঠান্ডার দিনে তুমি যদি লেট করিয়া স্নান করো, আর আমরা এদিকে জানো একটু টিল্লা পাহাড়ি এলাকায়, এর লিগে ছাওয়াটা মানে রৌদ্রটা খুব কম পড়ে, ছাওয়াটাই বেশি থাকে। তো 3টা হইলেই আমাদের এদিকে কোনো রৌদ্র নাই। তো রৌদ্র না থাকার কারণে এইরকম টাইমে স্নান করলে খুব ঠান্ডা লাগে যায়। আর আমার গলা আওয়াজ শুনিয়ে তোমরা বুঝতেই পাইরা যে আমার গলার কী পরিস্থিতি। 2 দিন ঠান্ডা 3টার সময় স্নান করিয়া। তো সবাইরে কই এই ঠান্ডার দিনে একটু খেয়াল রাখিয়া করো। আর তার জন্য আমি ডিসাইড মানে করে লইছি 12টার ভিতরে স্নান করবো, আর সকালবেলা রৌদ্র থাকতে থাকতে সব কাজ কমপ্লিট করবো। এই লিগেই আমার দেখায় খুব স্পিডে আমি কোনো ভিডিও ক্লিপ আমি নিছিই না ঘরের বাকি কাজগুলাতে। এই বিছনা হাঁটানুত, ঘর গুছানো, ঘর মুচাত আমি ভিডিওগুলা করি। আর দেখতেই পাইরা আমার ছেলের দুষ্টামি দেখো। এখন 2-1 দিন থেকে তারে মোবাইল নিতে দেয় না আমার তার বাবায়। তো তাই কুদাইয়া রাখুন যে মোবাইলে ধরবে না। তো এ তো মোবাইল তো ধরতে পারে না। তো দেখো শয়তানিটা দেখো, মানে বাচ্চারার মনের ভিতরে যদি আনন্দ থাকে, এই দিনগুলা কত খুশির দিন। আমরাও কাটাইছি একদিন এরকম সময়ে, মানে মনটা পুরা খোলা থাকে, ফ্রেশ থাকে, কোনো কিছু টেনশন নাই, কিচ্ছু নাই। কত সুন্দর হ্যাঁ বিছনাতে আনন্দ করে দেখতে পেয়ে যায়, কত কিচ্ছু করে হ্যাঁ ভিডিও দেখিয়ে একবার বর, একবার খেলেন, একবার দাঁড়ান। মানে মোবাইলের ভিডিও দেখিয়া এত ভাবের যে আমি ভিডিও করি, আর তো আমিও মার ভিডিওতে একটু এনজয় লইলে। তো খুব সুন্দর ভিডিওর এন্টারটেনমেন্ট করেন। তো চলো, আর আমি আমার কাজ করি। আর ঘর মোছাটা ওই ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ওই ঘরটাও মুছিলেই। আর তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আগে স্নান করবো, ফ্রেশ হইবো, তারপরে বাকি কাজ। রান্না তো হয়েছে না, রান্না করবো আগে, কাজগুলো কমপ্লিট করলেই তারপরে। তো চলো তোমরা সঙ্গে থাকো। কাজ শেষ করিয়া বলে আইয়া বই দিছি রান্না। এই দেখো এদিকে তরকারি আমার, এদিকে মোমোর, আর এই যে দেখো এদিকে চিকেন হইব, চিকেন বানাইবো। আর এদিকে ভাত হয়ে গেছে। তো কাজ মোটামুটি শেষ। আর কইছি তো তোমরা আগে, আর এখনও কইয়ার, আগেও কইছি এখনও কইয়ার, আজকের থেকে প্রত্যেক দিন 6টার থেকে 6:30টার ভিতরে তোমরা ভিডিও পাইবে। মানে এতদিন কোনো টাইমিং ফিক্স করে আসলো না, আজকের থেকে আমার টাইমিং ফিক্স করছি আমি যে 6টার থেকে সন্ধ্যা 6টার থেকে 6:30টার ভিতরে ভিডিও আপলোড করবই, যে কোনোভাবে এনে হোক, মানে যেইটুকু সময় পাইব 6টার থেকে 6:30টার ভিতরে আমার ভিডিও আপলোড করবে। ওকে, তো 6টার থেকে 6:30টায় সবাই আমার ভিডিওটা ওয়াচ করি। ওকে, তো এখন আবার আমি অফ করে দিয়া একটু পরে কথা বলবো, রান্নাটা কমপ্লিট করলেই। তারপরে তো আছে মোমোর বাজার, এই যে মোমো সবজি বানাই লিছি, এখন মোমো বানাইব। রান্না কমপ্লিট করিয়া তারপরে বানাইব। তো রান্না করা কমপ্লিট, শুট করতে হয় মাংস।
ভাত, আর এখন হইব মোমোর কাজ। এই যে আর সবাই দেখই আজকে আজকে হইল রাম ঠাকুরে আনা হর, আর কালকে হইল রামের পূজা। তো সবাই খুব ভালো করিয়া রামের পূজাটা এনজয় করবায়, নিজে সেফ থাকবায়, ভালো থাকবায়। আর আমরা অযোধ্যার তো আজকে রামরে আগমন করানি হর, মানে রাম অযোধ্যাতে আর, তো এটার জন্য সবই একটা আনন্দ উপলব্ধি করে। অযোধ্যাটা আমরা পাওয়া গেছে, তো আনন্দ করা ওর। মোদিজিরও অনেক ধন্যবাদ, মোদির জিল্লা গিয়ে আমরা এতটুক রামের মন্দিরে পূজা করা ওর এত বড় করিয়া সবাই মিলে। তো আমরা সব ভাই বোনরা কইরাম সবাই রামের পূজার খুব আনন্দ করবায়, খুব এনজয় করবায়, কিন্তু নিজে সেফলি থাকি। ওকে, তো চলো রামের পূজা করো, আর আমি তো আসি রামের পূজা করার লেগে রেডি। তো দেখো আমার জামাই জয় শ্রীরামের আগমনের রেলি নিয়ে বাইরেছে, তারা কালকে রামের পূজা করবো, তো সবাই মিলিয়ে নিজের রেলি নিয়ে বাইরেছে, আর সবাই ডান্স করে দেখো মিউজিক বাজিয়ে। তো আমি ভয়েসটা একটু অল্প কম করে দিছি, করিয়া তোমাদের দেখাইলাম। তো চলো সবাই এরকম জয় শ্রীরামের আনন্দটা করো। তো চলো আমি যাই, আর তোমরা একটু শেয়ার করলাম, তোমরাও এরকম আনন্দ করি। আইছো মজা লাগছে, বেরো দিয়ে মজা লাগছে। জয় শ্রীরাম বললাম, হাত দিয়া জয় শ্রীরাম, জোরে জয় শ্রীরাম, ভেরি গুড, জয় শ্রীরাম। বুঝছো? তার মধ্যে দেখো কাজ কাম শেষ কইরা খাইয়া এখন চুপচাপ একটু বইছি, পাও খুব ঠান্ডা লাগে, এখন একটু ব্ল্যাঙ্কেট গাদ দিয়ে শুইমু, তারপরে বিকালবেলা যাইমু। সারাদিন মেয়েরার সেফলি কাজ কেনে করতে লাগে, বুঝলে? সকালবেলা উঠিয়ে সকাল সকাল করলেই খুব ভালো হয়, কারণ ঠান্ডা তো সকাল সকাল কাজ করে নিলে। আর এই বেলাটা যদি স্নান টান করো তাইলে মিস নাই, তোমার সর্দি জ্বর হইবই হইব। এই লিগা আমি সকাল দিকে একটু শীতের খেয়াল রাখি, আর ঠান্ডা টাইমটা সকালবেলায় রৌদ্র থাকতে থাকতে সব কাজ করলে, তারপরে দিয়ে একটু সময় রেস্ট নেই, এই টাইমটা রেস্ট নেই, তারপরে গিয়ে দোকান খুলব। কিছুটা তো আমার কাজ দোকানের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিকালে গিয়ে দোকান খুলব, দোকানদারি করবো। আর আজকের থেকে ভিডিওটা জানো তোমরা 6টার তো সময় পাইবাই, আজকের ভিডিওটা আজকেই আপলোড দিব তোমরা লগে। চলো ওকে বাই।